কমলপুর গ্রামে একজন গরিব কৃষক বাস করত। প্রচুর বৃষ্টির কারণে তার ফসল একেবারে নষ্ট হয়ে যায়। চলো বন্ধুরা, আজকে তাদের দ্বিতীয় পর্বটি দেখে নিই। গরিবের মন পাথরের মতো শক্ত জামিলা। সে সাপ জ্বালিয়ে দিয়েছে, আগের টাকা শোধ না করলে এক ছটাক চালও দেবে না। ওগো, তোমার হাত দুটো এমন শূন্য আর খালি কেন? বাজার থেকে খালি হাতে ফিরলে? বাচ্চাদের জন্য কিচ্ছু আনলে না? করিম ভাইকে কিচ্ছু ধার দিল না তোমাকে? গরিবের বেড়া। আর তোমার হাতে ওটা কি গাছ? ওটা নিয়ে এমন গম্ভীর মুখে কোদাল হাতে কোথায় যাচ্ছ? কিছু তো বলো আমাদের। রাস্তার এক রহিমা বুড়ি আমাকে এই কচুর চারাটা দিয়ে বলল জমিতে লাগাতে। এটা নাকি আমাদের সব অভাব এক নিমেষে দূর করবে। কেন বাবা ওটা কি চারা নিয়ে আমাদের মরা জমির দিকে একলা চলে গেল? মা জানি না মা, বাবাকে এমন চিন্তিত আর গম্ভীর দেখাচ্ছে কেন? বোধহয় বাবা চোটে আর চিন্তার বুদ্ধি লোপ পাইছে। এই বিপদের দিনে এমন বুনো গাছ দিয়ে কি হবে? মা তুমি চিন্তা করো আরে বাবলু, তোর বাবার মাথায় বোধহয় দেখো না, বাবা পরম যত্নে কাদামাটির বুকে গাছটা পুঁতে দিচ্ছে। দেখো, তুমি চিন্তা করো না, আমি দূর থেকে বাবার উপর নজর রাখছি। এই রহস্যময় বুড়িবার কথার মধ্যে অলৌকিক কিছু আছে। দেখো সব হে উপরওয়ালা, তুমি আমার একমাত্র শেষ ভরসা। তুমি এখন ভরসা। আমার ভাগ্যটা পরীক্ষা করব, যা হবার হবে। সব আশা হারিয়ে তোমার এই মাটির মুখে গাছটা রাখলাম। তুমি এখন বাবা মা, তোমরা যে যেখানে আছো ঘরের সব কাজ ফেলে জলদি এখানে ছুটে এসো, তাড়াতাড়ি। নিজের চোখ মেলে চেয়ে দেখো, যাও যাও জমিতে যাও, কি ঘটেছে দেখো। ও বাবা, তুমি তাড়াতাড়ি লাঠিটা হাতে নিয়ে দৌড়ে আসো। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এটা স্বপ্ন নাকি সত্যি। দেখো কি হয়েছে রে বাবলু? সকাল সকাল আমার পাগলের মতো চিৎকার করছিস কেন রে বাবা? কোনো নতুন বিপদ এলো নাকি রে আবার? ও বাবা, ওরে আমার বাবলু রে, আমি কি অলৌকিক দৃশ্য দেখছি রে বাবা। এ তো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। চোখ যেন জুড়িয়ে যাচ্ছে রে। বাবা কিছু হবে, এত বড় কচু শাক আমি কোনোদিনও দেখিনি। বাবা আমার তো স্পষ্ট মনে হচ্ছে এটা কোনো জাদুকরি ব্যাপার, কোনো বিশেষ কিছু হবে। এত বড় একটি পাতা যেন আমাদের ঘরের এক একটা চালের চেয়েও বড় মনে হচ্ছে। বাবা এগুলো বাজারে মাত্র একটা রাতের মধ্যে সামান্য একটা ছোট চারা থেকে পুরো জমি এমন হাতির কানের মতো বড় বড় আর তাজা সবুজ কচু শাকে ভরে গেল কি করে? এ আমি কি দেখছি? গতকাল যেখানে শুধু বন্যার কাদা ছিল, আর সেখানে এত সুন্দর সবুজ পাতা। বাবা এগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে। না রে মা, আজ থেকে আমার ঘরের কলিজার টুকরো ছেলে মেয়েদের আর এক বেলাও ক্ষুধার পেটে কষ্ট করে চোখের জল ফেলতে হবে না। ভাইয়া দেখো দেখো, এই পাতাগুলো কত সুন্দর বাতাসে দুলছে। আমাদের কি আজ আর না খেয়ে থাকতে হবে না ভাইয়া? না রে মা, থেকে তোমাকে হাত জোর করি রহিমা বুড়িমা, এটা নিশ্চয়ই তোমার পবিত্র হাতের দেওয়া আশীর্বাদ হবে না। উপরওয়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদের এই বিপদের দিনে না খেয়ে মরতে দেননি। গরিবের আর্তনাদ তিনি শেষমেশ শুনেছেন। আমি বাবলু, তুই আর এক মুহূর্ত এখানে হাত গুটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না বাবা। একদম পাখির ডানার মতো উড়ে এক দৌড়ে বাড়ি যা, কেমন? হ্যাঁ বাবা, আমার শরীরে যেন এক নিমেষে 100 হাতির বল চলে এসেছে। তুমি শুধু বলো আমাকে এখন ঠিক কি করতে হবে। আমি এখন এক দৌড়ে বাড়িতে যাচ্ছি আর ঝুড়ি নিয়ে আসছি। মার রিনাকেও সাথে করে নিয়ে আসছি। বাবা ভাইয়া, আমি তোমার সাথে যাব। আমার ওই জাদুকরি বড় বড় কচু শাকগুলো নিজের হাতে ছুঁয়ে দেখার খুব ইচ্ছে হবে। তোর মা আর ছোট বোন রিনাকে বলবি তাদের সব কান্নার দুঃখ ভুলে জলদি এই জমির পারে আসতে, আর বড় দেখে দুটো ঝুড়ি নিয়ে আসতে। আমি এখন ওগো ওগো, আমার তো এখন মনে হচ্ছে আমি তোমার সুখের স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস স্বপ্ন নয় জামিলা, এটা একদম সত্যি। আমার উপরওয়ালা বিশ্বাসই হচ্ছে না আমাদের জমিতে এত সুন্দর ফলন ঠিক গো। হয়েছে। ভাইয়া দেখো দেখো, এই কচু শাকটা কত বড় আর কত ভারী। এটা তো উচ্চতায় আমার চেয়ে অনেক লম্বা। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলেই আজ আমরা এত বড় নিয়ামত পেয়েছি গো। ভাইয়া, এই কচু বিক্রি করে কি আজ আমরা পেট ভরে ধোয়া ওঠা গরম ভাত খেতে পারবো? আমার পেটে খুব ক্ষুধা, আজকে পেট ভরে ভাত খাবো, ক্ষুধা একদম চলে যাবে। শুধু গরম ভাত, তুই ছোট তো তাই তোর কাছে আরো বড় লাগছে। আজ আমাদের সব কষ্টের দিন শেষ। এই কচু বাজারে নিয়ে বিক্রি করব। শুধু গরম ভাত নয় বোন, আজ থেকে পেট ভরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে বড় বড় মাছ খাবো। তুই শুধু বাবলু, তুই বেশি করে বড় বড় পাতাগুলো ঝুড়িতে সাজিয়ে রাখ। তুই শুধু আমাদের সাথে একটু হাত লাগা, কেমন? ঠিক বলেছো জমিলা, জলদি করো সবাই, বেলা বয়ে যাওয়ার আগেই বাজারে পৌঁছাতে হবে। আজ আমার এই তরতাজা শাক দেখলে ক্রেতারা এক দেখাতেই কিনে নেবে। ঠিক বলে পৌঁছাতে হবে।
আজ আমাদের সংসারে আনন্দের দিন, বুঝলে? আনন্দের দিন। চলে আসুন, একদম টাটকা জাদুকরি জমির বড় বড় কচু শাক নিয়ে যান, দামও একদম। আসুন ভাই, আসুন আসুন, যে যেখানে আছেন চলে আসুন।